আসসালামু আলাইকুম প্রিয় ছোট বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা ছোটদের ইংলিশ থেরাপি বই থেকে শিখব নেমস অফ 7 ডেজ। আমাদের যাদের কাছে বইটি আছে আমরা লেসন নাম্বার 3 এবং পেজ নাম্বার 16 ওপেন করে ফেলি, এবং যাদের কাছে বইটি নেই আমরা দ্রুত বইটি সংগ্রহ করে ফেলি। তো প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব ইংরেজিতে 7 দিনের নাম ও সেগুলোর সঠিক উচ্চারণ। আমরা এখানে দেখতে পাচ্ছি শনিবার, শনিবারের সঠিক ইংলিশ উচ্চারণ দেওয়া আছে বাংলায়। আমরা যদি একটু লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি শনিবার, যার ইংরেজি উচ্চারণ হচ্ছে স্যাটারডে। স্যাটারডে শনিবার, স্যাটারডে শনিবার। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা সাধারণত শনিবারের ইংলিশ উচ্চারণ কি করে থাকি? স্যাটারডে বলি, আর এর উচ্চারণ করি, কিন্তু এখানে আমরা আর উচ্চারিত করছি না। এটার রিজন কি হতে পারে? তাহলে আমরা নিচে যে নোটটা আছে একটু নোটটা লক্ষ্য করি। নোটে বলা আছে আর এর পরে ভাওয়েল থাকলে আর উচ্চারিত হবে। তাহলে আর এর পরে যদি ভাওয়েল থাকে আর উচ্চারিত হবে। এবার আমরা একটু জেনে নেই, আর এর পরে যদি ভাওয়েল থাকে আর উচ্চারিত হবে, তাহলে ভাওয়েল কয়টা ও কি কি? ভাওয়েল হচ্ছে 5টা। কয়টা? 5টা। 5টা ভাওয়েল কি কি? সেটা হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এ, ই, আই, ও, ইউ। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম 5টি ভাওয়েল। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এই 5টি ভাওয়েল যদি থাকে তাহলে এই আর উচ্চারিত হবে। এরপরে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে এবং আর এর পরে কনসোনেন্ট থাকলে আর সাইলেন্ট থাকবে। তাহলে কি? আর এর সাথে যদি ভাওয়েল থাকে, এ, ই, আই, ও, ইউ এই লেটারগুলো থাকে, তাহলে আর এর উচ্চারিত হবে। এবং আর এর পরে যদি হচ্ছে কনসোনেন্ট লেটার থাকে, কনসোনেন্ট লেটার কি? কনসোনেন্ট লেটার হচ্ছে এ, ই, আই, ও, ইউ ভাওয়েল বাদে বাকি যে লেটারগুলো আছে সেগুলোই হচ্ছে কনসোনেন্ট লেটার। তাহলে আমরা একটু আবার ফিরে যাই শনিবারের দিকে। শনিবারে আমরা কি দেখেছিলাম? স্যাটারডে। স্যাটারডেতে এই যে আর এর পরে আছে হচ্ছে ডি। ডি হচ্ছে একটি কনসোনেন্ট লেটার, যার কারণে এখানে আর উচ্চারিত হয়নি, স্যাটারডে উচ্চারিত হয়েছে, আর অনুচ্চারিত ছিল। এবার আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি সানডে, রবিবার। সানডে রবিবার। তাহলে রবিবারের ইংরেজি উচ্চারণ কি হবে? সানডে, সানডে। এর পরবর্তীতে মানডে, মানডে সোমবার, মানডে সোমবার। টিউসডে অথবা টিউসডে মঙ্গলবার, টিউসডে অথবা টিউসডে মঙ্গলবার। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম স্যাটারডে শনিবার, সানডে রবিবার, মানডে সোমবার, টিউসডে মঙ্গলবার। পরবর্তীতে আমরা লক্ষ্য করি এখানে বলা আছে ওয়েনসডে, ওয়েনসডে অথবা আমরা কি বলতে পারি? ওয়েনসডে, ওয়েনসডে অথবা ওয়েনসডে, যার অর্থ বুধবার, বুধবার। পরবর্তীতে থার্সডে, বৃহস্পতিবার। এখানে আবার আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে কি, যে দেখো আর এর পরে এস লেটার আছে, আর এর পরে এস লেটার আছে। তাহলে আমরা আগে কি শিখেছি? আমরা আগে শিখেছি আর এর পরে যদি ভাওয়েল থাকে, মানে এ, ই, আই, ও, ইউ থাকে, তাহলে আর উচ্চারিত হবে। এবং আর এর পরে যদি এই লেটারগুলো বাদে অন্য লেটার থাকে, মানে কনসোনেন্ট লেটার থাকে, তাহলে আর উচ্চারিত হবে না। তাহলে আর এর পরে আছে এস, যেটি একটি হচ্ছে কনসোনেন্ট লেটার, যার কারণে আমরা আর উচ্চারিত করব না, আমরা বলবো থার্সডে। আমরা থার্সডে বলবো না, আমরা বলবো থার্সডে। এরপরে ফ্রাইডে, ফ্রাইডে শুক্রবার, ফ্রাইডে শুক্রবার। এখানে কিন্তু লক্ষ্য যদি করি আমরা, আর এর পরে কিন্তু এখানে আই আছে। তাহলে কি? আই হচ্ছে একটি ভাওয়েল, যার কারণে এখানে আর উচ্চারিত হয়েছে, ফ্রাইডে শুক্রবার। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম নেমস অফ 7 ডেজ, ইংরেজিতে 7 দিনের নাম। আমরা শিখেছি স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তাহলে আমরা এখন একটা চ্যালেঞ্জ নিব। আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে এই যে 7 দিনের নাম, এগুলো আমরা হচ্ছে এক নিঃশ্বাসে 2 থেকে 3 বার বলতে হবে, এক নিঃশ্বাসে 2 থেকে 3 বার। তাহলে সবাই একটু আমার সাথে চর্চা করো। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এইভাবে এক নিঃশ্বাসে সবাই 2 থেকে 3 বার করে প্র্যাকটিস করবে এবং সেটার ভিডিও করে আমাদের পাঠাতে পারো। আমরা দেখে বলে দেব ঠিক হয়েছে কি হয়নি। এর পরবর্তীতে আমরা যদি হচ্ছে একটু লক্ষ্য করি, নিচের দিকে বলা হয়েছে এই এবং ওয়াই থাকলে এর উচ্চারণ হবে ই এর মতো। তাহলে হচ্ছে ডে, মে, পে। পরবর্তীতে বে, সেই, লেই। ডে, মে, পে, বে, সেই, লেই। ওকে, ডিসপ্লে, হলিডে, টুডে, ইয়েস্টারডে, মানডে। তাহলে আমাদের এখানে পরামর্শ কি? আমাদের এখানে পরামর্শ হচ্ছে মুখের জড়তা কাটানোর জন্য, আমরা ইংলিশে কথা বলতে গেলে আমাদের মুখের জড়তা কাজ করে, এই জড়তা কাটানোর জন্য আমরা এই 7 ডেজ
কমপক্ষে 10 বার জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। সেই সাথে আমরা এই যে ডেই মেই ফেই বললাম, ছন্দ মিলিয়ে এই জিনিসগুলো বেশি বেশি চর্চা করতে হবে। তাহলে প্রিয় ছোট বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে নেমস অফ 7 ডেজ, ইংরেজিতে 7 দিনের নাম। আমরা শিখেছি ভাওয়েল কি কি, আমরা শিখেছি কনসোনেন্ট কি, এবং আমরা কিছু জড়তা কাটানোর জন্য কিছু ওয়ার্ডস প্র্যাকটিস করব। সেটা হচ্ছে ডেই মেই ফেই, বেই সেই লেই এবং ওকি ডিসপ্লে হলিডে। তো প্রিয় ছোট বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।